তৃণমূল নেত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ। অভিযোগের আঙুল তৃণমূল যুব নেতার দিকে। বিতর্কের ঝড় পুরুলিয়া জুড়ে। অডিও ক্লিপ ভাইরাল হতেই অস্বস্তিতে তৃণমূল। পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠল তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ করা হয়। সেই অডিও ভাইরাল হতেই পুরুলিয়ার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। তখন তুমি ফোন করেছিলে? ওই জেলা পরিষদে কি বলছো তুমি? হংসেশ্বর মাহাতোকে কি বলেছি? হংসেশ্বর মাহাতো উত্তম দা ছিল। হ্যাঁ ছিল তো। হ্যাঁ কি বলেছি বলো? তুমি আগে কি বলেছিস সেটা তুমি তো জানবে। তুমিই বলো যে তুমি কি শুনেছো, তারপরে আমি তোমাকে বলবো আমি কি বলেছি। ও যে প্রদীপ নাকি উদ্বোধন করছে, এত মিথ্যা কথা। ওইটাই তো বললো হংসেশ্বর মাহাতো। আমি তুমি উদ্বোধন কেন বললে? ভাষাটা চেঞ্জ করে দিচ্ছ। ওইটাই তো আমাকে হংসেশ্বর মাহাতো যেটা বললো, আমাকে তুমি কি বলেছো? না ওইটা বলে নাই। আমি বললাম যে দাদা এইখানে যে কাজ শুরু হয়েছে, আগেও শুরু হয়েছিল, যেটা সন্তোষ জয়সওয়ালের রাস্তাটা এখনো হয় নাই। আমি বললাম বালিগিটি পড়েছে, আমার ফোনে রেকর্ডিং আছে। আমি বললাম যে তারপরে এই 8 কিলোমিটার একটা শুরু হবে, যেটা সুমিত পাইছে। আমিও শুনেছি ওইটা, আমি প্রদীপের কাছে কেন আগেই শুনেছি। তো ওরা আজ ইঞ্জিনিয়ার নিয়ে দেখতে আসবে। তো দেখুন, আমি যে এখানে জনপ্রতিনিধি, আমাকে একটাও ফোন নাই। ফোন করে আসছে প্রদীপকে, বলছে প্রদীপকে। বললাম প্রদীপ হলো আমাদের অঞ্চলের যুব সভাপতি। অঞ্চলের যুব সভাপতি নয় তো, আমাদের অঞ্চলে তো আমাদের হরিপদ বটে তোমাদের অঞ্চলের যুব সভাপতি। যাই হোক, হ্যাঁ। তা আমি বললাম ও আমাদের অঞ্চলের যুব বটে। তো ওয়াকে ফোন করে, তো বলছে প্রদীপ কার? তো বলি যুব অর্জুন যেমন যুব সভাপতি, তার ও বটে প্রদীপ যুব। আমি এইটাই বললাম। প্রদীপ তার উপরে মানে আমি কি প্রদীপকে বলেছি নাকি? প্রদীপ ওপেনিং করেছে, এটা তো আমি বলিনি। তুমি কি করে জোর গলায় বলছো? তুমি তো আগের বার বলছি আমাকে, তুমি একটা ফিতা কেটেছো কোন সাহসে? সেইটা বলো। কোনটা? আগের বারে যেটা আমাকে সমস্যা কেন আসবে তুমি জেলা পরিষদ 18-তে? ওইখানে জনগণ, ওইখানে জনগণ যদি ডাকে আমাকে যে আসো আমাদের প্রোগ্রাম আছে, কে ডাকেছিল? আমাকে ডাকেছিল প্রদীপরা। জয়পুর সিট কেন ডাকবে? জয়পুর সিট কেন ডাকবে না? প্রদীপ তোমার আচ্ছা তো বুঝে আমি সংগঠন লোক বটি, ডাকবে আমাকে কেন ডাকবে? জনপ্রতিনিধি ওইখানের কাজ ডিল করে। জনপ্রতিনিধি আগে আমি যুব সভাপতি, তারপর জনপ্রতিনিধি। তো যুব সভাপতি যদি আমাকে যেখানে লোক ডাকে পাবলিক, যদি কারো যদি 9 মাসি হয় তাও যদি ডাকে, আমি তাও যাবো। কেন যাবো না? আমি তুমি যাও না, 9 মাসি 10 মাসি যততে যাও, তুমি আসবে কেন? তোমাকে যদি এইখানে ব্লক সভাপতি ডাকে তখন তুমি আসবে। কে? তুমি না কেন যাবো? আমাকে মানুষ যেখানে ডাকবে সেখানে আমি যাবো না। না রাজাবাবু আনসারি যদি ডাকে তখন তুমি না মানুষ আমাকে যেখানে ডাকবে যাবো না। আচ্ছা বলছো তো তুমি? না আমি তোমার দিকে কেন যাবো? ওপেনিং করতে কেন যাবো? আমার লজ্জা লাগে? আমি কি আমাকে মানুষ যেখানে ডাকবে সেখানে যাবো। না কেন না? তোমরা তো ওয়ারকে বলে দিবে যে ওয়ারকে ডাকো না, ওয়াকে ডাকো না, বলে দিবে সবাইকে। আমি কেন? তুমি চিঠি করে দাও, যে এই 3টা অঞ্চলে কোনো প্রোগ্রামে, কোনো ফাংশনে বা কোনো কিছু কাজে অর্জুনকে ডাকো না। আমি ওইটা কেন বলবো? তুমি না বলবে তো তাহলে তুমি আমাকে পাবলিক যেখানে ডাকবে সেখানে যাবো আমি। শুনো, ওপেনিং করতে আসা আলাদা। ওপেনিং নাই, যেখানে ডাকবে সেখানে যাবো আমি। তুই শালা হংসেশ্বর মাহাতো আমার নামে কমপ্লেন করছিস। তুমি কি করতে পারবে? আমাকে বাজে বাজে কথা বলতে তুমি যদি ছেলে হতে না। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, এই ধরনের মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। কতখানি ঔদ্ধত্য থাকলে একজন মহিলাকে এই ধরনের মন্তব্য করা যায়, তা নিয়েই দলের অন্দরে উঠছে প্রশ্ন। তৃণমূল সূত্রে খবর, প্রায় 3.5 মিনিটের যে অডিওটি ভাইরাল হয়েছে তা পুরুলিয়ার জয়পুর ব্লকের তৃণমূলের যুব সভাপতি অর্জুন মাহাতো ও ওই ব্লকেরই মহিলা সভানেত্রী নীলাঞ্জনা পট্টনায়কের কথোপকথনের রেকর্ডিং। তারা দুজনেই পুরুলিয়া জেলা পরিষদের সদস্য। নীলাঞ্জনা দেবী পুরুলিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। জানা গিয়েছে দুজনেই একই ব্লকের নেতা নেত্রী হলেও তাদের মধ্যে ঠান্ডা লড়াই দীর্ঘদিনের। ব্লকের দলীয় থেকে শুরু করে প্রশাসনিক, এমনকি টেন্ডারের মতো একাধিক বিষয় নিয়েও দুজনের মধ্যে রেষারেষি লেগেই থাকে।
তা নিয়ে সম্প্রতি ফোনে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন দুজনে। তবে ওই অডিওর সত্যতা স্বীকার করেছেন নীলাঞ্জনা। তিনি বলেছেন, তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অর্জুন, তাকে একজন মহিলাকে বলা যায়? দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন তিনি। আমার অঞ্চল মানে জয়পুর অঞ্চলের হাতিমুড়ি গ্রামের যে দুটি রাস্তার কাজ, তাতে উনি অর্জুন মাহাতো হস্তক্ষেপ করছেন আর কি, করেছেন। আগে উনি ফিতে কেটেও চলে গেছেন, অথচ আমি কিছু খবর পাইনি। তখন আমি দাদাকে জানাই যে দাদা, এই দিকের কাজ নিয়ে তো অর্জুন খুব হস্তক্ষেপ করছে, এজেন্সিরাও আমাকে জানায়, কিন্তু আমি কি করব, আপনারা আমাকে সাপোর্ট করুন। ফোন করেছিল, তো আমি সেই সময় ফোনের সামনে অ্যাভেলেবেল ছিলাম না। পরে আমি ওকে ফোনটি কল ব্যাক করতেই ও আমাকে বলে, তুমি হংসেশ্বর দাকে আর উত্তম দা অর্থাৎ আমাদের সভাধিপতির হাজব্যান্ড, তো কি বলেছো? তখন আমি বললাম যে কিছু বলিনি, বললাম এইটাই যে এমনি আমার এই দিকের যে উন্নয়নের যে প্রশাসনিক কাজগুলো সেগুলোতে অর্জুন হস্তক্ষেপ করছে। তো বলছে কী করে আমি হস্তক্ষেপ করছি? তো এই বিষয়ে আমাদের দুজনার মধ্যে একটা হালকা গরম কথোপকথন হতেই উনি আমাকে ওই মানে অশ্রাব্য যে মন্তব্যটি করেন, তাতে কিন্তু আমি খুব মর্মাহত হই। আমার নারী সত্তার অপমান বলে আমি এটা মনে করি। যদিও পুরুষ কণ্ঠটি তার নয় বলেই দাবি করেছেন অর্জুন মাহাতো, যদিও জেলা নেতৃত্ব ইতিমধ্যেই তাকে শোকজ করেছে। ভাইরাল হয়েছে এই বিষয়ে আমি পরে নিউজ মাধ্যমে জানতে পারি। তো এইটা আমি তো একজন যুব সভাপতি হিসাবে আমি বিভিন্ন জায়গায় কাজ করি এবং মানুষের কাছে আপ্রাণ থাকার চেষ্টা করি। তার জন্য বিরোধীরা এটা ভাইরাল করার চেষ্টা করছে এবং এডিট করে যাতে আমাদের দলের মধ্যে বিভ্রান্ত হই তার চেষ্টা চালাচ্ছে ওনারা। নীলাঞ্জনা দিকে আমি সেরকম কিছু বলিনি, আমাদের মধ্যে তো ভালো সম্পর্ক আছে, আমরা নিজেদের মধ্যে সেইভাবেই কথাবার্তা বলি, এখনও বলি, সেরকম কিছু নেই। কিন্তু যেভাবে বিরোধীরা আমাকে চক্রান্ত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে, তার জন্য আমি বিভিন্ন ব্যবস্থাপনা নিব। এই ঘটনাটা আমি দলকে জানিয়েছি। নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্যকে তীব্র ধিক্কার জানায় তারা। এই মানসিকতার লোকজন আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলে না। এটা তো একটা খুব বাজে জিনিস। প্রথমত আমি নারী, তারপর আমি একজন মা। আমি মনে করি এই ভাষাটা যেই বলুক তার মুখে এটা অন্ততপক্ষে, আমি একজন যে মহিলা নেত্রীও আবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সেহেতু আমি আশা করি নাই যে এরকমভাবে একটা মানে অশ্লীল ভাষায় মহিলাদেরকে বলা পছন্দই করি না, বা এটা উচিতও না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত করছে, এত সুরক্ষিত, আর যদি আমাদেরই দলের লোক বা দলের সদস্য জেলা পরিষদকে এই ভাষাটা বলে, তাহলে এটা খুব নিন্দনীয় ভাষা এবং আমি মহিলাদের পাশে সবসময় আছি। সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী সৌমেন বেলথরিয়া বলেন, এই মন্তব্যকে দল সমর্থন করে না। নীলাঞ্জনা লিখিত অভিযোগ জমা দিয়েছেন, অর্জুনকে শোকজ করা হয়েছে। সেই মহিলা কর্মাধ্যক্ষ আমাদের কাছে দলীয়ভাবে একটা অভিযোগপত্র জমা করেছেন সেই জেলা পরিষদের সদস্যের এগেনস্টে। পুরো বিষয়টা নিয়ে আমরা দলীয়ভাবে তদন্ত করছি এবং যেভাবে অডিও শোনা যাচ্ছে, যদি ঘটনাটা সত্যি হয়, এই ধরনের কথা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হিসাবে। অবশ্যই ব্যাপারটা দলীয়ভাবে দেখা হবে এবং যাতে পুরো বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়া হয় সেটাও আমরা দলীয়ভাবে দেখব। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপিও। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি তিনি নারীদের সম্মান করতে না পারেন, তাহলে তাদের কর্মীদের থেকে এর থেকে বেশি কিছু কাম্য নয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে যদি নারীদেরকে সুরক্ষা দিতে না পারে, তো তাদের কর্মী বন্ধুদের কাছে আমরা কীভাবে আশা করতে পারি কি তারা যে আছে নারী সম্মান করবে এবং নারী সুরক্ষা নিয়ে চিন্তাভাবনা করবে। আমি অডিও শুনেছি, না শোনা নেই, এবং যেটা দেখতে পাইছি, আমি তো ব্যক্তিগতভাবে এদেরকে চিনি না যারা আছেন, কিন্তু যে যাই থাক না কেন, যেভাবে গালাগালি হিসেবে কথা বলা হয়েছে, যেভাবে কথা বলা হয়েছে, সেটা কখনোই কোনোই জায়গায় নারীর জন্য বলাটা শোভনীয় নাই এবং যে আছে গ্রহণযোগ্য নাই। সহকর্মীর প্রতি অশ্লীল ভাষা প্রয়োগের নিন্দা করে জেলার নেতৃত্বের হস্তক্ষেপ চেয়েছেন জেলা পরিষদের শাসক দলের একাধিক মহিলা সদস্য। প্রতিবাদে সরব হয় দলের একটা বড় অংশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে উঠেছে নিন্দার ঝড়।
পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।